আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, এমন কোন সময় রয়েছে যে সময়ে 13 বার সূরা ফাতিহা পাঠ করলে সাথে সাথে ফলাফল? তো সম্মানিত প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা সকলেই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেয়। তো সম্মানিত প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে আমলটি কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই ফজিলতপূর্ণ একটি আমল এবং খুবই কার্যকারী একটি আমল। সে আমলটি হচ্ছে এমন কোন সময় রয়েছে যে সময়ে 13 বার সূরা ফাতিহা পাঠ করলে সাথে সাথে ফলাফল। তো সম্মানিত প্রিয় দর্শক, সেই সময়টা হচ্ছে এশারের নামাজের পরে। আপনি চাইলে মসজিদে বসে আমলটি করতে পারেন, অথবা আপনি যদি ঘরে এশারের নামাজ আদায় করেন তাহলে ঘরেই বসে জায়নামাজের উপর বসে আপনি এই আমলটি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমলটি করতে গেলে আমাকে প্রথমে কি কাজ করতে হবে? তো এই আমলটি আপনাকে করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা সকলে জানি নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত করেছি, আপনারা চাইলে পুরোটা পড়ে নেবেন। অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পুরোটা পড়তে হবে। এখন কথা হচ্ছে, আমরা তো অনেকে আছি যে ছোট দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফটা আমরা পারি না। এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ছোট একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আপনি পাঠ করে নেবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি হাতে গুনে গুনে 13 বার সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। তো আমি একবার পাঠ করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কিভাবে আমলটি করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে হাতের গিরায় গিরায় গুনে গুনে 13 বার আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি আরো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, আমি যদি এই আমলটি রীতিমতো করি তাহলে আমার কি লাভ এবং কি উপকারিতা? তো প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করেন তাহলে যে লাভটা আপনার হবে, সেই লাভটা হচ্ছে, যে উপকারিতা হবে সেই উপকারিতা হচ্ছে, আপনি যত ধরনের সমস্যায় থাকেন সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। এবং বিশেষ একটি ফায়দা রয়েছে, যে ফায়দাটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আপনি সেই অসুস্থ ব্যক্তির জন্য এই আমলটি করবেন। এই আমলটি করলে যিনি অসুস্থ ব্যক্তি, যার উপরে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রোগ মুক্ত করে দেবেন এবং ওনার শরীরে যত ধরনের রোগ রয়েছে আল্লাহ তাআলা সব রোগ থেকে ওনাকে মুক্তি দান করবেন। এবং আপনি যত ধরনের সমস্যায় থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার সব ধরনের সমস্যা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। তো সম্মানিত দর্শক, খুবই উপকারিতা এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। আপনারা সকলেই আমলটি করবেন এবং আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি সেভাবে সুন্দর করে বুঝে শুনে তারপরে আপনারা সকলেই আমলটি করবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।